হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিওস নিয়ে, অ্যান্ড আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দুর্গাপুজো মানেই কিন্তু বাঙালিদের মনে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে, আর সেই এক্সাইটমেন্টে যদি সিনেমা দেখা না হয় তাহলে কিন্তু সেই দুর্গাপুজোটা মানে ঠিকঠাক জমে না, তাই না? তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্টে জানাতে পারো। বাট আমার মনে হয় যে সিনেমা প্রেমী বাঙালিদের কিন্তু দুর্গাপুজোর সময় একটা সিনেমা দেখা মাস্ট। আর যদি সেই সিনেমায় অনেক রকমের ভিন্ন ভ্যারাইটি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। ঠিক সেরকমই 2023-এ মানে এই বছরই বাংলা সিনেমার কিন্তু 4টে নিউ ভ্যারাইটি নিয়ে দুর্গাপুজো স্টার্ট হচ্ছে। আর এই দুর্গাপুজোর সময় যদি এই 4টে নিউ ভ্যারাইটির সিনেমা আমরা বাঙালি হিসেবে উপহার পাই তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। তো আমার মনে হচ্ছে যে আমি আজকে যে সমস্ত সিনেমার আপডেট তোমাদেরকে দেবো সেগুলো জানলে তোমরা নিশ্চয়ই যে কোনো একটা সিনেমা এর মধ্যে থেকে চুজ করে দুর্গাপুজোটাকে স্পেন্ড করতেই পারো নিজেদের ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড স্পেশাল পার্সনদের সাথে। প্রথমেই যে সিনেমাটার কথা আমি বলবো সেটার কথা আমরা অনেক দিন থেকেই শুনছি যে আসবে আসবে, বাট ফাইনালি কিন্তু সেটা চলেই আসছে দুর্গাপুজোতে। সেটা হচ্ছে আমাদের সুপারস্টার দেবের বাঘা যতীন। আর এই সিনেমাটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক দিন ধরেই ক্রেজ আছে যে কী হবে না হবে। ইনফ্যাক্ট এই সিনেমায় কিন্তু বাঘের সঙ্গে একটা লড়াইয়ের কিন্তু একটা সিকোয়েন্স কিন্তু নিশ্চয়ই থাকবে। আর এই সিনেমাটা ঘিরে কিন্তু অনেকেই অনেক মানে ওয়েট করছে এতদিন ধরে যে কী হবে না হবে, কারণ এই সিনেমাটায় কিন্তু দেব মানে শ্যুট করতে গিয়ে কিন্তু চোখে খুব আঘাত পেয়েছিল। তারপরে এই সিনেমার শ্যুটিং কিছুকাল বন্ধ হওয়ার পর আবার স্টার্ট হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক যে এই সিনেমাটা দর্শকদের মনে কিন্তু খুব ভালো একটা এফেক্ট ফেলবে, এবং এই সিনেমাটার বক্স অফিস কিন্তু খুব ভালোই ব্যবসা করতে পারে বলে এটা আমার মনে হয়। আর এই সিনেমাটা সবচেয়ে বেশি পজিটিভ পয়েন্ট হচ্ছে যে এই সিনেমাটা কিন্তু মানে লাগছে এই কেমিস্ট্রি কি বক্স অফিসে সাফল্য লাভ করতে পারে। সেকেন্ড আমি যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে জঙ্গলে মিতিন মাসি। মিতিন মাসির পার্ট ওয়ানটা কিন্তু দর্শকদের কাছে বেশ ভালোই সাড়া ফেলেছিল। টান টান উত্তেজনা, রহস্য, রোমাঞ্চ সব কিছুই পরিপূর্ণ ছিল মিতিন মাসি পার্ট ওয়ান। আই থিঙ্ক এরকম প্রথম মানে বাঙালি যে গোয়েন্দা, সেই গোয়েন্দা সিকোয়েন্সে কিন্তু একজন মহিলা আগে কখনোই আসেনি বাঙালি চলচ্চিত্রে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মিতিন মাসি কিন্তু বেশ ভালোই পারফরমেন্স দিয়েছিল তার ফার্স্ট পার্টে। এখন দেখা যাক জঙ্গলে মিতিন মাসিতেও কি সেরকম পরিপূর্ণতা, রহস্য, ইনফ্যাক্ট অ্যাডভেঞ্চারাস অ্যান্ড থ্রিলার ধর্মী কিছু থাকবে, কিছু এলিমেন্ট কি রাখবে পরিচালক অরিন্দম শীল। সেটা যদি থাকে তাহলে কিন্তু বাঘা যতীনকে টেক্কে দেওয়ার ক্ষমতাও রাখবে জঙ্গলে মিতিন মাসি, কারণ কোয়েল মল্লিকের অভিনয় কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দের। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট এই ছবিটাও কিন্তু বক্স অফিসে খুব ভালো সফল হবে, যদি কিনা এই ছবিটার গল্প, প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাক্টিং স্কিল সব কিছু খুব ভালো হয়। তো এখন দেখা যাক যে এই সিনেমাটা কি ওয়ার্ক করতে পারে, বাট আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা বেশ ভালো জনপ্রিয়তা পাবে। জঙ্গলে মিতিন মাসি এই নামটার মধ্যেই কিন্তু রয়েছে জঙ্গলের এক অ্যাডভেঞ্চারাস গল্প। অর্থাৎ মিতিন মাসি জঙ্গলের কোন রহস্য রোমাঞ্চ ভরা গল্প খুঁজতে চলেছেন সেটাই কিন্তু উন্মোচিত হবে এই পুজোয়। ইনফ্যাক্ট এই গল্পকে ঘিরে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং পার্ট পরিচালক ইতিমধ্যে শেয়ার করেছেন, সেটা হচ্ছে এই ছবিতে কিন্তু হাতিদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ হাতিদের কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকছে। ইনফ্যাক্ট জঙ্গল সাফারি বলো বা কোনো জঙ্গল এলিমেন্টস কিন্তু ভরপুর থাকবে এই ছবিতে। তো সেটা কিন্তু মিস করলে একদম চলবে না। আর তার সঙ্গে যদি হয়ে যায় কোনো গোয়েন্দা গল্প তাহলে কিন্তু সেটা পুরো জমে ক্ষীর হয়ে যায়। নাম্বার থ্রিতে আমি রেখেছি দশম অবতার। এই সিনেমাটা ডিরেক্ট করছে সৃজিত মুখার্জি। তার আগের সিনেমা কিন্তু আমাদের কাছে অত্যন্ত প্রশংসার যোগ্য রাখে, কিন্তু দেখা যাক যে এই সিনেমাটা কি আদৌ সেরকম কোনো সিনেমা আমাদের গিফট করতে পারবে। মানে এই সিনেমার স্টারকাস্ট কিন্তু সত্যি প্রশংসনীয়। এই সিনেমায় রয়েছে অনির্বাণ, শুভশ্রী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরও অনেকে।
তবে এই সিনেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে এই সিনেমাটা কিন্তু 22শে শ্রাবণ এবং ভেঞ্চুদার সিকুয়েলে তৈরি। তো দেখা যাক যে এই সিনেমাটা কি ওয়ার্ক করে বক্স অফিসে, সেটা কিন্তু দেখার জন্য সত্যিই খুব ভালো, মানে মানে খুব উত্তেজিত হয়ে রয়েছে, এক্সাইটমেন্ট করে রয়েছে দর্শকরা। দেখা যাক যে পুজোর সময় এটা কি হিট হয় নাকি ফেল হয়ে যায়। নাম্বার 4 আছে রক্তবীজ। উইন্ডোজ প্রোডাকশন থেকে আসছে রক্তবীজ। রক্তবীজের গল্প কিন্তু বেশ টানটান। সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই সিনেমায় প্রথমবার আমরা দেখতে চলেছি আবি চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে। তবে এই সিনেমাটা কিন্তু বাস্তবকে নিয়ে হয়, কারণ আমরা সকলেই জানি, কারণ উইন্ডোজের প্রোডাকশন কিন্তু সবসময় বাস্তবকে নিয়ে কথা বলে। তো এই মনে হয় যে গল্পটাও কিন্তু বাস্তব কেন্দ্রিক গল্প হতে চলেছে। তবে এই গল্পটা কি উত্তেজিত, রহস্য, রোমাঞ্চ আছে নাকি কোনো সাসপেন্স, থ্রিলার, ক্রাইম এসব থাকবে, সেটা কিন্তু এখনও খোলসা করে বলেননি প্রডিউসার বা ডিরেক্টর কেউই। তো দেখা যাক যে এই গল্পটা কি বক্স অফিসে সাফল্য ফেলে। তো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে যে তোমরা কোন ছবিটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছো।